Assalamu alaikum. Welcome to Structure Insider. আজকে আমরা দেখব একটা আরসিসি বিল্ডিং এর মডেল ইটেক্সে কিভাবে তৈরি করা যায় এবং এর লোড অ্যাপ্লিকেশন গুলো কিভাবে করা যায়। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা ইটেক্স ওপেন করার পর ইটেক্স এর ইন্টারফেসে আসলে সেখান থেকে আমরা নিউ মডেলে ক্লিক করব। যেহেতু আমরা নতুন একটা মডেল তৈরি করতে যাচ্ছি, এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে। একটা হলো ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিং, use setting from a model file, and another one is use built-in setting with এখানে কিছু সেটিং built-in setting দেওয়া আছে, সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। এখানে আমরা একদম প্রথমে একটা বেসিক মডেল তৈরি করতে যাচ্ছি, তাই আমাদের এখানে কোনো built-in আমাদের কোনো ইউজার ডিফল্ট সেটিং আমরা ইউজ করব না। এখানে কোনো মডেল ফাইল থেকেও কোনো সেটিং গুলো নেব না। এখানে আমরা ইউজ built-in setting with, তো এই অপশনটা সিলেক্ট করার পর এখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে। সেখানে প্রথমে দেওয়া আছে ডিসপ্লে ইউনিটস। এখানে তিন ধরনের মেজারমেন্ট ইউনিট দেওয়া আছে। প্রথমটা হলো ইউএস কাস্টমারি, এটা মূলত এফপিএস সিস্টেমের এফপিএস ইউনিট সিস্টেম, সেটাকে ইউএস কাস্টমারি হিসেবে দেওয়া হয়েছে। এরপরে আছে মেট্রিক এসআই এন্ড মেট্রিক এমকেএস। সো মেট্রিক এসআই মূলত আছে আমাদের কিলোনিউটন মিটার এন্ড এই সিস্টেম এসআই সিস্টেম। সো আমরা যেহেতু মেট্রিক ইউনিটে মডেলটা করতে যাচ্ছি, সেজন্য আমরা মেট্রিক এসআই সিলেক্ট করতে পারি। তো সেখানে রিজিয়ন ফর ডিফল্ট ম্যাটেরিয়ালস, এখানে বাংলাদেশের জন্য ডিফল্ট ম্যাটেরিয়ালস ডেটাবেস সেখানে নেই। আমরা যেহেতু ইউনাইটেড স্টেটস এর কোডগুলো ফলো করে আমাদের বিএনবি ডিজাইন করা, সেজন্য আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে পারি। এরপরে আছে স্টিল সেকশন ডেটাবেস। যেহেতু আমাদের বিল্ডিংটা একটা আরসিসি বিল্ডিং, তাই এখানে স্টিল সেকশন ডেটাবেস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে যে কোনো একটা সিলেক্ট করা থাকলেই হবে। আর স্টিল ডিজাইন কোড, এটাও আমাদের অতটা জানতে হবে না, যেহেতু আমরা আরসিসি বিল্ডিং ডিজাইন করছি। শুধু আরসিসি বিল্ডিং ডিজাইন কোডটা আমাদের বিএনবিসির সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, সেজন্য আমরা ACI 31808 সিলেক্ট করলাম। এবার ওকে প্রেস করে দেখি নেক্সট কি আসে। এখানে গ্রিড ডাটা মডেলের গ্রিড ডাটাবেস এখানে দেখানো হয়েছে এবং সেখানে আমরা গ্রিড ডাটাগুলো ইনপুট করতে পারি। এখানে প্রথমে আছে গ্রিড ডাইমেনশন এবং এখানে আছে স্টোরি ডাইমেনশনস। তো গ্রিড ডাইমেনশনে আমরা কতগুলো গ্রিড রাখতে পারি। আমরা ফার্স্টলি এখানে আমরা দুই ধরনের গ্রিড রাখি, এখানে চারটা এবং এক্স অ্যাক্সিস বরাবর 6টা গ্রিড এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা 4টা গ্রিড রাখি এবং ডিস্টেন্স এক্স অ্যাক্সিস বরাবর 6 মিটার এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর 8 মিটার ডিস্টেন্স রাখবো। এখানে আমাদের কাছে কোনো ডেফিনিট ডেটা নেই, যেটা থেকে আমরা সেটার লেআউট বা কলাম লেআউট আর্কিটেকচারাল প্ল্যান নেই, যেটা কলাম লেআউট থেকে আমরা গ্রিড স্পেসিফিক করে নিব। আমরা যেহেতু এটা বেসিক একটা ডিজাইন দেখাচ্ছি, সেজন্য আমরা প্ল্যান থেকে না নিয়ে ডিরেক্টলি আমরা 6 মিটার আর 8 মিটার নিয়ে নিচ্ছি এখানে। এরপরে আছে আমাদের নাম্বার অফ স্টোরি, একটা 10 স্টোরি বিল্ডিং ডিজাইন করতে যাচ্ছি। সো আমরা 2টা স্টোরি বাড়িয়ে দিচ্ছি। আমাদের বিল্ডিং এর উপরে আমরা জানি যে একটা চিলাকোঠা থাকে, সেইটার একটা স্টোরি এবং বেসমেন্ট থেকে আমাদের যে
গ্রেড বিম আছে সেটা পর্যন্ত একটা স্টোরি, সো আমি দুইটা স্টোরি বাড়িয়ে দিচ্ছি টোটাল 10 স্টোরি হাইটের জন্য। 10 স্টোরি বিল্ডিং এর জন্য আমরা 12 স্টোরি নিয়ে নিচ্ছি, সেখানে 3 মিটার টিপিক্যাল স্টোরি হেড, বটম স্টোরি হেড, এগুলো আপাতত চেঞ্জ না করলেও হবে। তারপরে আমরা এখানে অ্যাড স্ট্রাকচারাল অবজেক্টস, এখানে কোন ধরনের অবজেক্ট আমরা নিতে চাই কিনা, আমরা ওই অবজেক্ট মানে অনলি গ্রিড নিব। সো ওকে প্রেস করে আমরা ভিতরে ওপেন করছি। তো এখানে আমাদের প্রাইমারি যে গ্রিডগুলো, সে গ্রিডগুলো আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা মডেল করতে হবে, স্ট্রাকচার মডেল। ফ্রেম স্ট্রাকচার মডেলটা আমাদের তৈরি করতে হবে এবং তার উপরে লোডগুলো অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা প্রথমে ইন্টারফেস সম্পর্কে কিছুটা জেনে নেই। এখানে ইন্টারফেসের প্রথমে আছে আমাদের যে টাইটেল বার। তো টাইটেল বারের ভিতরে প্রথমে আছে ফাইল। ফাইল অপশনে আমরা ফাইল ওপেন, নিউ মডেল, সেভ আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলোর জন্য আমরা ফাইল অপশনটা বেছে নিতে পারি। এরপরে আছে মেনু বারের ভিতরে এডিট মেনু, এখান থেকে আমরা কোনো একটা অবজেক্টকে এডিট করতে পারি। রেপ্লিকেট মানে হলো কপি করতে পারি। এক্সট্রুড এটা আসলে আমরা যদি স্ট্রাকচারের রিয়েল ডাইমেনশন গুলো দেখতে চাই তাহলে এক্সট্রুড অপশনে আমরা ক্লিক করতে পারি। তারপরে এখানে অনেকগুলো এই যে এডিট ফ্রেমে আমরা একটা ফ্রেমকে ডিভাইড করতে পারি, দুইটা ফ্রেমকে জয়েন দিতে পারি। তারপরে এডিট শেল, এখানেও আমরা শেলকে ডিভাইড, মার্জ, এক্সপ্যান্ড, এই অপশনগুলো এখান থেকে নিতে পারি। সো এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো টুলবার গুলো এখানে নাই। সো আমরা এখানে অপশনে গিয়ে দেখবো যে আমাদের কাস্টমাইজ টুলবার। হ্যাঁ, আমাদের আর একটু বলে নিই, এই মডেল এই স্পেসের ভিতরে আমাদের এগুলো হলো মডেল স্পেস এবং এটা হলো মডেল এক্সপ্লোরার। মডেল এক্সপ্লোরারটা যদি আমাদের কখনো ডিসপ্লেতে না আসে তাহলে আমরা অপশনে গিয়ে শো মডেল এক্সপ্লোরারে ক্লিক করতে পারি। এরপরে আমরা দেখবো যে আমাদের যেহেতু টুলবার গুলো নাই, আমাদের রিসেট ডিফল্ট টুলবারে ক্লিক করে আমরা কিছু টুলবার নিয়ে আসতে পারি। তো সেখান থেকে আমরা এখানে খালি জায়গায় রাইট ক্লিক করে আমাদের বাকি টুলবার গুলো একে একে নিয়ে আসতে পারি। সো এরপরে আমরা যেহেতু আমাদের গ্রিড ক্রিয়েট করা হয়ে গেছে, এখানে আমরা গ্রিডে কি আমাদের স্ট্রাকচারটা তৈরি, মডেলটা তৈরি করতে হবে। সো মডেলের জন্য প্রথমে আমাদের দরকার একটা আমরা যে ম্যাটেরিয়াল দিয়ে স্ট্রাকচারটা তৈরি করবো সেই ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন ডিফাইন করা। আমরা এটা দুই ভাবে করতে পারি। মডেল ডাটা থেকে ভিতরে গিয়ে প্রপার্টিজ, ম্যাটেরিয়াল প্রপার্টিজ এখানে যেতে পারি, অথবা ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিজ এখানে গিয়েও আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজ সিলেক্ট করতে পারি। সো এখানে ইনবিল্ট কিছু ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়া আছে, তার ভিতরে এটা হলো স্টিল সেকশন, এটা স্টিল সেকশন A92 FY 50, এটা স্ট্রাকচারাল স্টিলের জন্য। তো আমরা যেহেতু রিইনফোর্সমেন্ট কংক্রিটের জন্য ইউজ করবো, তাই আমরা এই স্টিল কে আমরা সিলেক্ট করে 60 গ্রেডের স্টিল এটা। সো এটা আমরা নামটা একটু পরিবর্তন করতে পারি, FY 60 KSI। আমরা FY 60 KSI এটার নামটা ডিফাইন করে নিতে পারি। আপাতত বাকিগুলো চেঞ্জ করার দরকার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা রিবার, ম্যাটেরিয়াল টাইপ হলো রিবার। তো আমরা স্টিল এই অপশনটা সিলেক্ট করার এটাই মাত্র কারণ। তো আমরা যদি অন্য অন্য গ্রেডের স্টিলও বানাতে চাই তাহলে অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল, সেখানে গিয়ে আমরা FY 72.5
এটা দিতে পারি। সেখান থেকে আমরা মডিফাই শো ডেটায় গিয়ে এফআই 6072.5 গ্রেড 60 গ্রেড লাগবে। তো আমরা এই ডাটাগুলো কিভাবে দিব? এই ডাটাগুলো দেওয়ার জন্য আমাদের দরকার হলো y আর f এর মান আমরা 60 বা 72.5 গ্রেড পর্যন্ত আমাদের fy বলতেছে দিতে বলতেছে। আমরা জানি 500 w বা 500 MPa হলো 72.5 গ্রেডের স্টিলের yield strength। আর এখানে fu is equal to 500 into 1.5 and এই যে দুইটা ডাটা FYE আর FYU, এখানে আমাদের এই FY এর সাথে 10% যোগ হবে, মানে 500 গুণ 1.1 and 750 multiplied by 1.1। ওকে, তো আমাদের ডেটাগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা স্টিল ম্যাটেরিয়াল আমরা প্রপার্টিজ ডিফাইন করতে পারলাম। এরপরে আছে আমাদের কংক্রিট ম্যাটেরিয়াল। সেখানে 4000 পিএসআই যে ম্যাটেরিয়ালটা আছে, যেটা আমরা দেখে বুঝতে পারতেছি যে এটা একটা কংক্রিট ম্যাটেরিয়াল। তো আমরা এটার নামটা প্রাইম সি 4000 পিএসআই লিখে রাখবো যাতে আমাদের জন্য সুবিধা হয়। প্রাইম সি 4000 পিএসআই। ওকে, এখানে আমরা গিয়ে দেখবো আমরা যদি এটা নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি করতে চাই, যেমন 50,000 সরি 5000 psi যদি আমরা চাই, তাহলে অ্যাড কপি অফ প্রপার্টি এফ প্রাইম সি, আমরা নামটা ম্যাটেরিয়াল প্রপার্টিস এর নেমটা আমরা দিয়ে দিই এফ প্রাইম সি 5000 psi। তো আমাদের এখানে কিছু ডেটা দিতে হবে। মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা জানি কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি এর কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি এর কম্প্রেসিভ স্ট্রেংথের সাথে এর উপর ডিপেন্ড করে। তো এর ইল্ড স্ট্রেংথের উপর ভিত্তি করে আমরা কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর ভিত্তি করে আমরা এর মডুলাস অফ ইলাস্টিসিটিটা মডিফাই করে নিই। আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট ইজ ইকুয়াল টু 4700 to a square root of f prime c SQRT f prime c 5000। ওকে, আমরা এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি পাচ্ছি। যেহেতু আমাদের এটা এমপিএ ইউনিটে, তাই আমরা এই সূত্রটা ব্যবহার করছি। আর যদি আমাদের এফপিএস থাকতো তাহলে 57,000 root over f prime c। ওকে, নেক্সট আমাদের এখানে মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিজাইন ডাটা। এখানে গিয়ে আমাদের ডিজাইন স্ট্রেংথটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আমাদের f prime c 5000 psi দিব, এন্ড এখানে আমাদের এমপিএ এর আমাদের স্পেসিফাইড কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ f prime c এর মানটা আমরা 5000 psi এর ক্ষেত্রে এমপিএ তে কত হয়, 5000 divided by 5000 divided by 140 আমরা যদি দেই, তাহলে আমাদের এখানে 145। তাহলে আমরা এমপিএ তে আমাদের ডিজাইন স্ট্রেংথটা বা রেফারেন্সটা পেয়ে যাব। তো এরপর আমরা ওকে দিয়ে বের হয়ে যাই। তো আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডেফিনেশনটা আমরা দেখলাম, তো ওকে দিয়ে বের হয়ে গেলাম। তো এখানে আমাদের
এখন আমরা দেখবো কিভাবে সেকশন প্রপার্টিজ বা কলাম বিম ফ্রেমের সেকশন কিভাবে আমরা ডিফাইন করতে পারি। প্রথমে আমরা ফ্রেম সেকশনের ভিতরে যাই। আমাদের এখানে অনেকগুলো সেকশন আছে স্টিল ডেটাবেজ অনুযায়ী, সেগুলো আমরা প্রথমে একটু ক্লিন করে নিব, কারণ এগুলা কাজের জন্য অসুবিধা সৃষ্টি করে। ডিলিট মাল্টিপল প্রপার্টিজ আমরা যদি এখানে যাই তাহলে আমাদের ডিফল্ট ব্যাটারি সেকশন প্রপার্টিজ গুলো আমরা ডিলিট করে নেব। ডিলিট। ওকে, তো একটা যেহেতু রাখতেই হয় সেটা এটা নিয়ে রয়ে গেছে। তো অ্যাড নিউ প্রপার্টি, অ্যাড নিউ প্রপার্টিতে গেলে আমাদের এখানে অনেক ধরনের সেকশন প্রপার্টিজ আমরা ডিফাইন করতে পারবো। সেখানে কংক্রিট সেকশন আছে, কংক্রিট সেকশনের ভিতরে রেক্টেঙ্গুলার, সার্কুলার, তারপরে আই সেকশন, এগুলো আছে। তো এখানে আমরা যেহেতু বিম কলাম রেক্টেঙ্গুলার, তাই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করব। তো এখানে আমাদের প্রথমে আমরা সেকশনটার নামটা দিয়ে দিচ্ছি আমাদের যেহেতু আমরা এখানে 12 বাই 24 আর 12 বাই 30, হ্যাঁ, 12 ইঞ্চি ইন্টু 24 ইঞ্চি একটা কলাম আমরা নিব, এবং এখানে আমরা a প্রাইম সি 4000 psi রাখলাম। আর তো আমাদের মিলিমিটারে এটা কত আসে, ডেপথ আমরা উইডথ দিলাম 12 ইঞ্চি, যেহেতু তাহলে 300, আর 24 ইঞ্চিতে 600, 6600। and next আমরা মডিফাই শো রিভার ডাটা। তো সেখানে গিয়ে আমাদের এটা যে কলাম সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে আমরা কলাম ডিজাইন করবো না কলাম সেকশন হিসেবে ডিফাইন করবো নাকি বিম সেকশন। তো কলাম সেকশন ডিফাইন করলাম, এখানে FY 60 কেসে আমরা রেখে দিলাম। এখানে আমাদের যেহেতু আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, রেইনফোর্স টু বি চেকড এন্ড রেইনফোর্স টু বি ডিজাইনড। তো আমাদের প্রথম দরকার হলো রেইনফোর্স টু বি, মানে জানতে হবে যে এটা কি আসলে। তো এখানে আমরা যদি একটা এক্সিস্টিং স্ট্রাকচারের চেক করি যে এটা এডিকেট আছে কিনা এর স্ট্রাকচারটা বিভিন্ন সার্ভিস রিলেটেড কন্ডিশনে, তো সেই জন্য রেইনফোর্সমেন্ট টু বি চেক দিব। এখানে আমাদের রেইনফোর্সমেন্ট ডাটাটা একদম ফুললি দিতে হবে। আর যদি আমরা রেইনফোর্স টু বি ডিজাইন দিই তাহলে আমাদের এখানে ডাটাটা দরকার নাই, ডিরেক্টলি আমাদেরকে এরিয়া অফ দা লঙ্গিচুডানাল রেইনফোর্সমেন্ট, তারপরে টাই রেইনফোর্সমেন্ট, এগুলোর পরিমাণ অলরেডি আমরা এখান থেকে পাবো। তো ওকে দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। প্রথমে আমাদের একটা সেকশন ডিফাইন করা শেষ। তো এরপরে আমরা এটারে বাকি যেটা আছে এটা ডিলিট করে নিই, ডিলিট প্রপার্টি। এরপর আমরা আরেকটা কলাম সিলেক্ট করব, এড কপি অফ প্রপার্টি। তো C12 30 30, এখানে 12 ইঞ্চি এবং 30 ইঞ্চির একটা কলাম আমরা নিলাম। সেখানে 30 ইঞ্চিতে আমরা জানি 750 মিলিমিটার এর মতো হয়। ওকে দিয়ে ফেলে যাব। এরপরে আমরা বিম সেকশন ডিফাইন করব, এন্ড নিউ এড কপি অফ প্রপার্টি। তো সেখানে সি, যেহেতু বিম সেকশন ডিফাইন করতেছি বি 12 ইন্টু 18, আমরা 12 ইঞ্চি বা 18 ইঞ্চি একটা বিম সিলেক্ট করতেছি। ডিফাইন করতেছি সেকশন, তো সেখানে 18 ইঞ্চিতে আমরা জানি 450, and show modify show, এখানে গিয়ে আমরা রিভার ডাটায় গিয়ে আমরা এটাকে বিম হিসেবে সিলেক্ট করে দেব। এখন ওকে দিয়ে আমরা বের হয়ে যাব। ওকে, তো আমাদের মোটামুটি সেকশন গুলো আমরা ডিফাইন করলাম। এখানে একটা বিল্ডিং এ যতগুলো সেকশন থাকে, যেমন বিমের সাইজ আলাদা আলাদা আর্কিটেকচারাল ড্রয়িং এ এখানে সাজেস্ট করতে পারে, কলামের সাইজ আলাদা আলাদা সাজেস্ট করতে পারে, সেই অনুযায়ী আমরা ডাটাগুলো নিয়ে নিব। যেটা যেহেতু একটা বেসিক মডেলিং দেখাচ্ছি, তাই এখানে আমরা অতটা ডেফিনেট ডাটাবেস দরকার নেই, আমরা আনুমানিক একটা নিয়ে নিলাম। তো ওকে, এবার ডিফাইন আমরা স্ল্যাব সেকশনটা ডিফাইন করব। এখানে
দুইটা আছে, একটা হলো প্লাঙ্ক, একটা হলো স্ল্যাব। আমরা যেহেতু স্ল্যাব প্রপার্টিজটা ডিফাইন করবো, মডিফাই শো প্রপার্টি, এখানে আমরা স্ল্যাব 1 আছে, আমরা এটারে 7 ইঞ্চ স্ল্যাব হিসেবে আমরা কাউন্ট করি। তো we know 7 inch means 175 millimeter. So we'll select this types of option. এখানে কি কি অপশন আমরা সিলেক্ট করতে পারি? FMC 4000 PSI রাখবো, এবং এখানে মডেলিং টাইপ শেল থিন, এখানে চারটা মডেল টাইপ আছে, একটা হলো শেল থিন, একটা শেল থিক, একটা মেমব্রেন এন্ড লেয়ার্ড। এখানে শেল থিনটা মূলত আমরা যে থিন স্ল্যাব গুলো ইউজ করে থাকি, আমাদের স্ট্রাকচারাল যে স্ল্যাব গুলো আছে, ফ্লোর স্ল্যাব, যেগুলো মূলত অতটা ঠিক না, এটা থিন এবং থিকের ভিতরে আলাদা ডেফিনেশন আছে, সো এদিকে আমরা না যাই। এখানে আমরা শেল থিন স্ল্যাবটা সিলেক্ট করব, আর যখন আমাদের অনেক স্ল্যাব ডিজাইন করতে হবে তখন আমরা মেমব্রেন সিলেক্টেড স্ল্যাবটি ডিজাইন করে এখানে অপশনটা অন করে দিতে হবে। তো আমরা এখানে যেহেতু আমরা 2 স্ল্যাব ডিজাইন করছি, শেল থিন সিলেক্ট করলাম, এবং এখানে আমাদের থিকনেসটা 175 মিলিমিটার রাখলাম। তো ওকে দিয়ে বের হয়ে গেলাম। এখন আমাদের যেহেতু সিঁড়িটা ডিজাইনে কনসিডার করতে হবে, এখানে মডেলটা করতে হবে সিঁড়ি, আমরা সিঁড়ির স্ল্যাবটাকে 10 ইঞ্চি থিকনেসের ধরলাম। তো এর নিয়ে মডিফাই, আমরা এইটার একটা কপি নিয়ে নিলাম, এর কপি অফ প্রপার্টি, এখানে 10 ইঞ্চ দিলাম, স্ল্যাব 10 ইঞ্চ। তো এরপরে আমরা যেহেতু আমরা জানি এই সিঁড়ির লোডগুলো মূলত ওয়ান ওয়ে ডিস্ট্রিবিউশন হয়, সেজন্য আমরা মেমব্রেন সিলেক্ট করলাম এবং ইউজ স্পেশাল ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশনে ক্লিক করে এটাকে চেক করে নিলাম। তো এখানে 250 মিলিমিটার থিকনেস। ওকে, তো এরপরে আমাদের মডেল করার পালা। এখানে যেহেতু আমাদের ইউনিফর্ম গ্রিড স্পেসিং আছে, তাই আমরা সবচেয়ে কুইক যে পদ্ধতিগুলো আছে, কুইক ড্র, কলাম স্পেস ড্র, বিম দিয়ে আমরা কাজগুলো সারতে পারবো। কিন্তু যদি ইউনিফর্ম গ্রিড স্পেসিং না থাকে, আমাদের এখানে যে পরিমাণ গ্রিড স্পেসিং আছে এখানে যদি কম বেশি থাকে, তাহলে আমরা এটা ইউজ করতে গেলে আমাদের সমস্যা হবে। তো আমরা বেসিক পর্যায়ে আমরা এই জিনিসগুলো দিয়েই কাজগুলো আগায় নেওয়ার চেষ্টা করি। 12 ইন্টু 24, আমরা এখানে দেখা যাচ্ছে কলামের ওরিয়েন্টেশনটা এক্স অ্যাক্সিস বরাবর আছে। তো আমরা ওরিয়েন্টেশনটা এখান থেকে ডিরেক্টলি চেঞ্জ করে দিতে পারি। এখানে অ্যাঙ্গেল ডিগ্রি লেখা আছে, যেখানে এখানে আমরা 90 ডিগ্রি করে দিলাম। এরপরে আমরা সিলেক্ট প্রত্যেকটা এর আউটসাইড থেকে আমরা যদি ক্লিক করে তারপরে এই আউটসাইডে এনে যদি ছেড়ে দিই, ক্লিক অবস্থায় ছেড়ে দেই, তাহলে আমরা কলামগুলো অ্যাসাইন করা হয়ে যাবে। এখন আমরা এই কলামগুলো নির্দিষ্ট জায়গায় অ্যাসাইন করতে হবে, সো আমরা একটু আন্ডু করে নিই। এখানে আমরা এই যে ডিরেক্টলি ওয়ানে স্টোরি ওয়ানে চলে যাই, স্টোরি ওয়ানে আমরা গিয়ে এখানে কলামগুলো ডিফাইন করে দিতে পারি, কলামগুলো অ্যাসাইন করে দিতে পারি। যেহেতু আমরা প্রত্যেকটা ওকে, আমরা একটা স্টোরি নিয়ে আগে অল স্টোরি দিয়ে দিই। এখানে অন স্টোরি আমরা নিয়ে নেই, আমরা শুধুমাত্র ফার্স্ট কলারে কাজ করব। সো এখানে আমরা সিলেক্ট করলাম, এখানে কলামগুলো ড্র হইলো। এরপরে আমরা বিমগুলো কুইক ড্র বিম, বিমটা সিলেক্ট করব B1218, আমরা এটা সিলেক্ট করব। এখানে আমাদের কলাম এবং বিম ড্র হয়ে গেল। এরপরে আমাদের কাজ হলো স্ল্যাব ড্র করা। আমরা এটা ড্র রেক্টেঙ্গুলার স্ল্যাবে গিয়ে আমরা স্ল্যাব সেকশনটা সিলেক্ট করব, স্ল্যাব 7 ইঞ্চ। ওকে, এটা আমাদের সিলেক্ট করলে আমাদের রেক্টেঙ্গুলার স্ল্যাব ড্র হবে, কিন্তু আমরা যদি কুইক ড্র স্ল্যাবে যাই তাহলে আমাদের কাজটা কুইক হবে। এখানে তা
গ্রিডের ভিতরের অংশগুলো সেপারেট স্ল্যাব হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা উপর থেকে সেম ভাবে ড্রাগ করে নিয়ে এসে এখানে এই পর্যন্ত এনে ছেড়ে দেব। আমাদের স্ল্যাবগুলো ড্র করা হয়েছে। এখন আমরা পুরোপুরি মডেলের স্ট্রাকচারটা আমরা পরবর্তীতে মডেলটা আমরা আস্তে আস্তে ক্রিয়েট করবো। তার আগে আমরা একটা ফ্লোরে লোডগুলো অ্যাসাইন করে দিব। তো আমরা লোড অ্যাসাইন করতে হলে আমাদের লোডগুলো ডিফাইন করতে হবে। আমরা জানি স্ট্রাকচার উপরে ভেরিয়াস টাইপস অফ লোড থাকে, যেখানে ডেড লোড থাকে, লাইভ লোড থাকে, আর্থকুয়েক লোড, ওয়েন লোড, মেজর লোডগুলো এগুলোই। তো ডেড লোডের ভিতরে আমরা স্ট্রাকচার সেলফ, তারপরে আছে ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, আর ওয়াটার ট্যাঙ্ক ডেড লোড। তো এই লোডগুলো আমরা ডিফাইন করে নিব। তো এইগুলো এক একটা লোড প্যাটার্ন, তাই আমরা এখানে ডিফাইন লোড প্যাটার্ন সেখানে চলে গেলাম। এখানে আমাদের লোডগুলো ডিফাইন করতে পারি। তো আমাদের এখানে দেখতেছি ইনবিল্ট দুইটা লোড আছে, ডেড লোড এবং লাইভ লোড। তো আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি ডেড লোড। আমরা ডেড লোড লাইভ লোড আছে, এখানে আমরা পার্টিশন ওয়াল নিলাম। এখানে ডেড, এটা কোন ক্যাটাগরির লোড? আমরা সুপার ইম্পোজ ডেড লোড, যেহেতু আমাদের স্ট্রাকচারের মেইন মানে স্ট্রাকচারের সেলফ ওয়েট না, এটা একটা পরবর্তীতে আপতিত একটা লোড। যে পার্টিশন ওয়াল স্ট্রাকচারকে স্ট্রাকচারের অংশ না, লোড ক্যারি করবে না, তাই আমরা এটা সুপার ইম্পোজ ডেড লোড হিসেবে দিতে পারি। তো সুপার ডেড দিলাম এবং সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার আমাদের ডেড লোডের বা স্ট্রাকচারের সেলফ ওয়েটটা মাল্টিপ্লাই হবে কিনা এটা আমরা দিয়ে দিলাম। যেহেতু আমাদের এটা ডেড লোডের ক্ষেত্রে শুধু একবার মানে স্ট্রাকচার 100% বা সেলফ ওয়েট নিয়ে যাবে, তাই বাকি কোনো জায়গায় আমরা স্ট্রাকচারের সেলফ ওয়েটটা অ্যাপ্লাই করব না। তো আমাদের এখানে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার রেখে দিলাম। তারপর অ্যাড নিউ লোড ক্লিক করলাম, এখানে পার্টিশন ওয়াল আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবার ফ্লোর ফিনিশ, তাও আমাদের একই ধরনের লোড। ওকে, এবার ওয়াটার ট্যাঙ্ক বা ওয়াটার ডেড লোড লিখতে পারি বা ওয়াটার ট্যাঙ্ক লোড, যেটা এটা লিখলে এসে, অথবা ওয়াটার লিখলাম, অ্যাড নিউ লোড। তো এরপরে আমাদের আর কি লোড হিসেবে দিতে পারি, এখানে আর্থকুয়েক লোড এবং উইন্ড লোড ডিফাইন করতে হবে। তো আমরা ইকিউ দিলাম, আর্থকুয়েক লোডের নেম ডিফাইন করলাম ইকিউ। এখান থেকে আমরা সিলেক্ট করব টাইপ অফ লোড, সিসমিক। এখানে আমাদের ডিজাইন কোড সিলেক্ট করতে হবে। ল্যাটারাল লোডটা আসলে অটোমেটিক ভাবে কোন কোড অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। এখানে বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের এএসসি 705 কোডটাকে ফলো করে বিএনবিসির ল্যাটারাল লোডের ডিজাইনটা করা, অ্যানালাইসিস বা লোড ক্যালকুলেশন করা হয়েছে, সেজন্য আমরা এএসসি 705 সিলেক্ট করব। এরপরে অ্যাড নিউ লোড। তো এরপর আমরা ইকিউ আর্থকুয়েক লোডটা ডিফাইন করলাম। এখন উইন্ড লোডে ডিফাইন করব, উইন্ড লোড পেজের ডিরেকশনে আলাদা ডিফাইন করব WX। এটা আমাদের যেহেতু উইন্ড লোড, তাহলে উইন্ড আমরা সিলেক্ট করলাম। এরপরে অ্যাড নিউ লোড, এখানে আমাদের অটো ল্যাটারাল লোডটা ASC 705 সিলেক্ট করে নিতে হবে। এরপর WY অ্যাড নিউ লোড। ওকে, আমাদের লোড প্যাটার্ন ডিফাইন করা শেষ। এখন আমরা লোডগুলো স্ট্রাকচার উপরে অ্যাপ্লাই করব। সো লেটস সে আমরা ধরে নিব এখানে আমাদের প্রতিটি বিমের উপরে এক একটা পার্টিশন ওয়াল আছে এবং ভিতরে আরো মুভেবল পার্টিশন ওয়াল থাকতে পারে। সেই জন্য আমরা দুইটাই পার্টিশন ওয়াল দিব। যখন আমাদের ডেফিনিট কোনো স্ট্রাকচারের মডেলিং করতে দেওয়া হবে, সেখানে আমরা যেই পজিশনে লাইভ লোডটা
পার্টিশন ওয়ালটা থাকবে ওই পজিশনে আমরা শুধুমাত্র পার্টিশন ওয়ালের লাইন লোড অ্যাপ্লাই করব, কিন্তু এখানে আমাদের যেহেতু ওই ডাটাটা নাই, তো সেই জন্য আমরা প্রতিটা বিমের উপরে লোড অ্যাপ্লাই করতেছি এবং তার সাথে স্ল্যাবের উপরে একটা ডিস্ট্রিবিউটেড পার্টিশন ওয়ালের জন্য লোড অ্যাপ্লাই করতেছি। তো আমরা প্রথমে স্ল্যাবটা সিলেক্ট করে নেব। এখানে আমরা প্রথমে শুরু করব ফ্লোর ফিনিশ দিয়ে। তো এভাবে একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা সিলেক্ট অপশন থেকে সিলেক্ট অবজেক্ট টাইপ স্ল্যাব ফ্লোরস। ওকে, তার আগে আমি আমার স্টেয়ার পোর্শনটা আমরা চেঞ্জ করে নিই। স্টেয়ার পোর্শন আমরা স্টেয়ার ফুল মডেলিং না করে স্টেয়ারের যে স্ল্যাবটা আছে এখানে এটাকে আমরা মডিফাই করে নিচ্ছি। তো অ্যাসাইন শেল স্ল্যাব সেকশন আমরা প্রথমে সিলেক্ট করে অ্যাসাইন শেল স্ল্যাব সেকশন স্ল্যাব 10 ইঞ্চ অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো এখানে আমাদের স্ল্যাব অ্যাসাইনমেন্ট গুলো দেখা যাচ্ছে, শুধুমাত্র এটা স্ল্যাব 10 ইঞ্চটা সেন্ড করা আছে। এখানে আমরা কি করব, লোকাল অ্যাক্সিস থেকে অ্যাসাইন, আমরা যেহেতু স্ল্যাবটার লোডটা আমরা জানি এই বিম এবং এ বিম এই দুইটাই ট্রান্সফার হবে, আমাদের স্ল্যাবটা স্টেয়ারটা এই ডিরেকশনে হবে। তো সেই জন্য আমরা লোডের যে ডিরেকশনটা আমরা জানি, যেহেতু ওয়ান ওয়ে ডিরেকশনের লোডটা ট্রান্সফার হবে, তাই লোডের ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দেব। তো এটা কিভাবে চেঞ্জ করা যায়, অ্যাসাইন শেল স্ল্যাবটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাসাইন শেল লোকাল অ্যাক্সিস, লোকাল অ্যাক্সিসটা আমরা 90 ডিগ্রি রোটেশন করে দেব। তো অ্যাপ্লাই করে দিলে আমাদের লোকাল অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমরা স্ল্যাবের উপর ডিস্ট্রিবিউটেড লোডগুলো আমরা অ্যাপ্লাই করব। সেই জন্য আমরা সিলেক্ট, এখানে আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, একটা হলো অবজেক্ট টাইপ ফ্লোর সিলেক্ট করতে পারি, আর একটা হলো প্রপার্টিজ ম্যাটেরিয়াল প্রপার্টিজ। এখানে স্ল্যাব সেকশন প্রপার্টিজ যদি আমরা দেখি তাহলে ওইটার মাধ্যমে সিলেক্ট করতে পারি। তো আমরা যেহেতু সবগুলো স্ল্যাবই সিলেক্ট করব, আমরা এখানে দিলাম অবজেক্ট টাইপ ফ্লোরস সিলেক্ট। অ্যাসাইন কি করব, এখানে অ্যাসাইন, যেহেতু আমরা স্ল্যাব সেকশন সিলেক্ট করছি সেজন্য অ্যাসাইন শেল লোড, শেল লোড থেকে ইউনিফর্ম লোড আমরা চলে যাব। ইউনিফর্ম লোড থেকে আমরা ডিরেক্টলি ফ্লোর ফিনিশে চলে গেলাম। এখানে আমরা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী যে আমরা ফ্লোর ফিনিশে কতটুকু লোড আসে সেটা দেখতে চাই। There is an Excel. তো আমরা ফ্লোর ফিনিশটা অ্যাপ্লাই করার জন্য একটা ক্যালকুলেশন করতে পারি। এখানে তো এখানে ডিফারেন্ট ফ্লোর টাইলসের এখানে থিকনেস দেওয়া আছে। এখানে 1 ইঞ্চ মোজাইক টাইলসের জন্য 1 মিলিমিটার 3 মিলিমিটার থিকনেস, অ্যান্ড মিডিয়াম সাইজ 6 by 6 inch and 12 by 12 inches এর টাইলসগুলো আছে, যেটা 10 মিলিমিটার থিকনেস। লার্জ সাইজের টাইলস যেমন 18 ইঞ্চি 1.5 ফিট বাই 1.5 ফিট বা 2 ফিট বাই 2 ফিটের 12.5 মিলিমিটার বা হাফ ইঞ্চের মতো, এবং ইন্ডাস্ট্রিয়াল হেভি টাইলসের 14 মিলিমিটার। তো আমরা দেখছি যে সর্বোচ্চ 14 মিলিমিটার পর্যন্ত টাইলসের থিকনেস হতে পারে। এর সাথে আমরা টোটাল থিকনেসটা ফ্লোর ফিনিশ যে অংশটা টাইলস করা আছে এটা 2 ইঞ্চি ধরতে পারি। তো বাকি থেকে আমাদের 36 মিলিমিটার অফ মর্টার। তো আমাদের ইন টোটালি তো এইগুলো যোগ করার পরে 50 আসছে। 50-এর সাথে আমি 1 মিটারের জন্য 1 মিটার স্কোয়ার সেই জন্য আমরা এর জন্য ক্যালকুলেশন করতেছি, সেই জন্য 1 নিলাম, ডাইমেনশন 1 বাই 1।
তো তার জন্য আমরা এই দুইটা গুণ দিলাম এখানে, এবং আমাদের মোটর বা মোটরের ইউনিটের ভিতরে 23.5 কিলোনিউটন পার মিটার কিউব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভলিউম আসছে 0.050 মিলিমিটার কিউব পার মিটার স্কয়ার। 1 মিটার স্কয়ারে আমাদের টোটাল ভলিউম আসছে, এবং এটার সাথে আমরা 23.5 কিলোমিটার কিউব বা ইউনিটের গুণ করার ফলে আমরা পাচ্ছি 1.175 কিলোমিটার মিটার কিউব। এখানে আমরা যেহেতু প্রিসাইজ ক্যালকুলেশনের দরকার, আমরা 1.5 কিলোমিটার মিটার স্কয়ার পুরো ধরে নিচ্ছি। তো আমরা 1.5 কিলোমিটার মিটার স্কয়ার ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই করছি। এখানে আমাদের দুটো অপশন আছে, অ্যাড এক্সিস্টিং লোডস, রিপ্লেস এক্সিস্টিং লোডস এন্ড ডিলিট এক্সিস্টিং লোডস। এখানে আমরা যদি দুইবারে কোনো একটা লোড অ্যাপ্লাই করি বা দুইবার তিনবার, সেক্ষেত্রে অথবা প্রথমবারে আমরা অ্যাড এক্সিস্টিং লোড দিতে পারি, কিন্তু একটা লোড যেমন ফ্লোর ফিনিশ যদি আমি একই লোড সব জায়গায় চাই, সেজন্য সবচেয়ে সেফ ওয়ে হলো রিপ্লেস এক্সিস্টিং লোড। প্রত্যেকটা লোড প্যাটার্ন গুলো আলাদা করে তৈরি করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে রিপ্লেস ইউজ করবো, তাহলে আগে যে লোড যদি আমার অ্যাপ্লাই করা থাকে সেটা রিমুভ হয়ে নতুন লোডটা আমাদের অ্যাপ্লাইড হবে, মানে অ্যাপ্লিকেশন হবে। তারপরে আমরা ফ্লোর ফিনিশ দেওয়া শেষ, এখন পার্টিশন ওয়াল লোডটা আমরা নিব। এখানে দুইটা পদ্ধতি আমরা সিলেক্ট করতে পারি। একই স্পেসে যদি আমরা বারবার কাজ করি সেক্ষেত্রে আমাদের একটা অপশন আছে গেট প্রিভিয়াস সিলেকশন। আমি আগে যে অপশনগুলো সিলেক্টেড ছিল আমার, সেই অপশনগুলো আমি আবার এক ক্লিকে নিয়ে আসতে পারি। তো সেখানে আমরা পার্টিশন ওয়াল, মোবাইল পার্টিশন ওয়ালের জন্য 2 কিলোমিটার পার মিটার স্কয়ার লোড দিলাম। এখানে পার্টিশন ওয়াল গেল। এখন আছে লাইভ লোড। লাইভ লোড আমরা যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসেবে ডিজাইন করতে যাচ্ছি, সেজন্য কমন হিসেবে আমরা 2 কিলোমিটার পার মিটার স্কয়ার বিএনবিসি 2020 অনুযায়ী আমরা এটা করতে যাচ্ছি। তো আমরা আবার গেট প্রিভিয়াস সিলেকশনে ক্লিক করে আমাদের সিলেকশনটা নিয়ে আসলাম। এখানে আমরা লাইভ লোড হিসেবে 2 কিলোমিটার পার মিটার স্কয়ার দিয়ে দিলাম। এখন আমাদের লাইভ লোড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, যেমন রূপে গিয়ে আমাদের লাইভ লোডটা চেঞ্জ হবে, সেটা আমরা মডেলটা রেপ্লিকেট করে রূপ পর্যন্ত যাওয়ার পরে আমরা চেঞ্জ করে নিব। এরপরে আমাদের এখানে আর কোনো লাইভ লোড বা ডেড লোড দেওয়া বাকি নেই। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ফ্লোর লোড দেওয়া হয়ে গেছে, এখন ফ্রেম লোড দিতে হবে। ওকে দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, ক্লোজ। এখন আমাদের ফ্রেম গুলো বা বিমের উপরে পার্টিশন ওয়ালের লোডটা অ্যাপ্লাই করতে হবে। আমরা আবার একটু এক্সেল গিয়ে ক্যালকুলেশনটা দেখে নিই। ওয়াট পার্টিশন ওয়াল লোডের জন্য এখানে যদি আমরা পার্টিশন ওয়ালের হাইট 10 ফিট দেই তাহলে, এবং স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি, বিম ডেপথ 18 ইঞ্চ, প্যারাপেট হাইট 6 ফিট। ওকে, আমরা এবং আমরা প্রত্যেক 20 ফিট বা আমরা 30 ফিটে একটা করে ওপেনিং নিয়ে নিচ্ছি, যে একটা করে ওপেনিং থাকবে 30 ফিট পর পর। তো এখানে ওপেনিং এর উইডথ ডেফিনিশন করা আছে, বাট আমি এত প্রিসাইজ ক্যালকুলেশনে যাচ্ছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যদি বিম থাকে, যে স্থানে বিম আছে এটা হলো বিম, বাট এটা হলো স্ল্যাব। আমরা বিমের অপশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লোড পার 1 মিটার, এখানে লোড আসছে 5.43 কিলোমিটার পার মিটার। এখানে আমরা ওপেনিংটা কনসিডার করার পরে আমরা এটার 6 ধরে নিচ্ছি, এটা বিশেষ দেওয়ার দরকার নেই। তো
অ্যাসাইন ফ্রেম লোড, অ্যাসাইন এই লোডগুলো অ্যাসাইন ফ্রেম লোড, তারপর শেল লোড এখান থেকে আমরা নিতে পারি। এটা হলো অ্যাসাইন ইউনিফর্ম লোড, শেল লোড, এবং এইটা হলো অ্যাসাইন ফ্রেম লোড, ফ্রেম ডিস্ট্রিবিউটেড লোড। এটা আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকেও অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে আসার পরে আমাদের ফ্রেমগুলো বা বিমগুলো সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট, আমরা অবজেক্ট টাইপে চলে যাচ্ছি, এখানে বিম সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট। এখন আমরা লোডটা দিয়ে নিচ্ছি 6 কিলোনিউটন পার মিটার, অ্যাপ্লাই। আমাদের পার্টিশন ওয়ালের যে ফ্রেম ডিস্ট্রিবিউটেড লোড আছে সেটা আমরা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমাদের কাজ পুরো স্ট্রাকচারটা আমরা কপি করে নিতে পারি। এখানে সিলেকশন অনেকভাবে হইতে পারে, যেমন আমরা যদি যেহেতু একটা স্ট্রাকচার এর ভিতরে আর কিছু নাই, আমরা ডিরেক্টলি এভাবে সিলেক্ট করতে পারি, অথবা সিলেক্ট অপশনে গিয়ে স্টোরিটাও সিলেক্ট করতে পারি, ওয়ান স্টোরি ওয়ান সিলেক্ট। ওকে, তো এরপরে আমরা কি করতে পারি, রেপ্লিকেট। আমরা এই পুরো স্ট্রাকচারটাকে রেপ্লিকেট করে উপরে পর্যন্ত নিয়ে যাব। তো আমাদের 10 স্টোরি পর্যন্ত আমরা নিয়ে যাব, অ্যাপ্লাই। ওকে, তো আমাদের স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 10 স্টোরি বিল্ডিং এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা যদি মেম্বার সাইজ সহ দেখতে চাই, তা আমরা 3D ভিউতে গিয়ে এক্সট্রুড ভিউ টগল এই অপশনটা সিলেক্ট করব, তাহলে আমরা এটা মেম্বার ওয়াইজ দেখতে পাবো। তো আমাদের এখন কাজ কি, এখন আমরা যেহেতু রূপে চলে আসছি, রূপে যাওয়ার পরে আমাদের এই রূপটাকে আমরা এখানে স্টোরি 7 আছি, স্টোরি 10 এ গিয়ে আমরা রূপ লাইভ লোডটা চেঞ্জ করে দেব, এবং যে পার্টিশন ওয়ালগুলো লোড এটা আমরা চেঞ্জ করে দেবো। যেহেতু রূপের উপরে মাঝখানে কোনো পার্টিশন ওয়াল বা কিছু কোনো ওয়াল নাই, শুধুমাত্র আউটসাইডে ওয়াল আছে, আউটসাইডে আমাদের প্যারাপেট ওয়ালটা শুধু দিয়ে দেবো, আর বাকিগুলো আমরা এখান থেকে লোডগুলো উঠিয়ে দেব। সিলেক্ট অবজেক্ট টাইপ, আমরা বিম সিলেক্ট করছি, বিম সিলেক্ট। না, আমরা প্রত্যেকটা বিম সিলেক্ট করব না, শুধুমাত্র এই যে স্টোরিটা আছে, আমরা এই স্টোরিটা রাইখা স্টোরিটা আমরা সিলেক্ট করলাম 10 স্টোরিতে গিয়ে, শুধুমাত্র এই স্টোরিটা নিয়ে কাজ করব। সেই জন্য আমরা রাইট ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্ট অনলিতে ক্লিক করলে আমাদের বাকিগুলো এখানে শো করবে না, এই প্ল্যানে শো করবে না, কিন্তু এখানে আছে মানে এখানে আমরা কাজ করতেছি না। যেমন আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট অবজেক্ট টাইপ বিমস, আমরা বিমটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট অবজেক্ট টাইপ থেকে আমরা এখানে স্টোরি থেকে আমরা শুধুমাত্র রূপটা রাখবো, আর বাকিগুলো এভাবে ধরে ক্লিক করে ধরে আমরা উপরের দিকে নিয়ে যাব এবং ডিসিলেক্ট করে দেব। এই শুধুমাত্র এখন ওয়ান স্টোরি সিলেক্টেড আছে, স্টোরি 10টা সিলেক্টেড আছে, স্টোরি 10 এর যে বিমগুলো আছে সেগুলো। তো এখন আমরা কি করব, এখান থেকে ডিস্ট্রিবিউটেড ফ্রেম লোডে গিয়ে আমরা ডিলিট এক্সিস্টিং লোডস, পার্টিশন ওয়ালে গিয়ে এনে ডিলিট এক্সিস্টিং লোড অ্যাপ্লাই। তো আমাদের এই যে বিমটা, এটা কি কি লোড অ্যাপ্লাই ছিল আমরা দেখে নিই। ও সরি, এখানে ডেড লোড হিসেবে অ্যাপ্লাই করা ছিল, তাহলে আমরা পুরো প্রত্যেকটা বিমেই আবার নতুন করে লোড অ্যাপ্লাই করতে হবে। আমাদের ডেড লোডটা ডিলিট করে দিতে হবে, ডেড লোড, বিমটা সিলেক্ট করি সবগুলো, এখানে ডেড লোড ডিলিট এক্সিস্টিং লোড দিয়ে
এরপরে আমরা কি করব, এখানে সিলেক্ট করব বিম সিলেক্ট, এখানে পার্টিশন ওয়াল রিপ্লেস ফিক্স অ্যাপ্লাই। আমরা দেখতে পাচ্ছি লোডের অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে এভাবে দেখা যাচ্ছে। তো আমরা এরপরে শুধুমাত্র স্টোরি 10টা সিলেক্ট করব। এখানে গিয়ে স্টোরি এতগুলো না রাখি, এখানে আস্তে আস্তে আনতেছি। তো এখানে শো অল অবজেক্ট, আমরা সব অবজেক্ট গুলো ভিজিবল করে নিলাম। আর আমার কাজ হলো এই স্টোরির লোডগুলো মডিফিকেশন করা। তো স্টোরি সিলেক্ট করলাম, স্টোরি 10, স্টোরি 10 এর কলাম ভিম এবং স্ল্যাবটা আমরা সিলেক্ট হলো। এখন আমাদের যেহেতু কলাম এবং স্ল্যাব লাগতেছে না, সেই জন্য অবজেক্ট টাইপে গিয়ে আমরা পুরো কলাম এন্ড এখানে কন্ট্রোল চেপে দিলে আর একটা জিনিস সিলেক্ট করবো, সেটা হলো ফ্লোরস। এটা আমরা ডিসিলেক্ট করে দেব। এখন আমাদের শুধুমাত্র বিমটা সিলেক্টেড আছে। তো বিম সিলেক্টেড থাকা অবস্থায় আমরা কি করব, অ্যানালাইজ বা অ্যাসাইনে গিয়ে আমরা ফ্রেম লোড, অ্যাসাইন ফ্রেম লোডস ডিস্ট্রিবিউটেড, এখানে গিয়ে আমরা রিপ্লেস করে ডিলেট এক্সিস্টিং লোড দিয়ে দেব, অ্যাপ্লাই। তো আমাদের এক্সিস্টিং লোডগুলো ডিলিট হয়ে গেল। এরপরে আমরা একই সিলেকশন আবার নিয়ে আসবো, গেট প্রিভিয়াস সিলেকশন। ও সরি, এখানে আমাদের সবগুলো থিমের দরকার নাই। আউটসাইডের যে লিঙ্কগুলো আছে সেগুলো একটা একটা ধরে সিলেক্ট করব, একটা একটা ক্লিক করে সিলেক্ট করে নিব এবং শুধুমাত্র এটাই প্যারাপেট ওয়ালের লোডটা দিব। প্যারাপেট ওয়ালে কত লোড দিতে পারি আমরা, যেহেতু আমরা 6 কিলোমিটার দিয়েছি মেইন ওয়ালে, তো আমরা এর 3 ভাগের 1 ভাগ 3 ফিট প্যারাপেট ওয়ালের জন্য আনুমানিক 2 কিলোমিটার লোড দিতে পারি। তো 2 দিলাম। যেহেতু আমাদের এটার উপরে একটা চিলাকাটা হবে, তো এই বিমের লোডগুলো সেম থাকবে। এই বিমের লোডগুলো আগের বিম ফ্লোরের মতোই 6 কিলোমিটার থাকবে। অ্যাপ্লাই। তো আমাদের পার্টিশনাল লোডটা আমরা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমরা ফ্লোরটা সিলেক্ট করব, ফ্লোর সিলেক্ট, সরি এটা আমরা আগে আমরা স্টোরি 10টা সিলেক্ট করে নেই, তারপরে স্টোরি 10 সিলেক্ট করে আমরা এইবার কলাম আর এখানে একটা কলাম সিলেক্ট করে এবং কন্ট্রোল চাপ দিয়ে বেইনটা সিলেক্ট করব। তো এই দুটো সিলেক্ট করে আমরা ডিসিলেক্ট অপশনে ক্লিক করব, যাতে আমার কলাম এবং বেইনটা ডিসিলেক্ট হয়ে যায়, শুধুমাত্র স্ল্যাবটা অবশিষ্ট থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে স্ল্যাবটা শুধুমাত্র সিলেক্টেড অবস্থায় আছে। দেখি এই যে কলামটা এখানে ডিসিলেক্ট অবস্থায় আছে, কলামটা সিলেক্ট অবস্থায় নাই, শুধু স্ল্যাব পোরশনটা সিলেক্টেড। তো এখানে আমরা কি করব, অ্যাসাইন শেল লোড, আমরা শেল লোডটা মডিফাই করব, কারণ আমাদের এখানে ডেড লোডের লাইভ লোডের পরিমাণ কম। তো লাইভ লোডটা আমরা কমাই দেব, লাইভ লোড 1.5, রুফ লাইভ লোডটা আমরা 1.5 কিলোমিটার পার মিটার স্কয়ার ধরে থাকি রুফ লাইভ লোড। ওকে, আমরা তাহলে সিলেক্ট করে অ্যাপ্লাই করি। তো এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সিঁড়িতে কিন্তু লোড অনেক বেশি। তো আমরা সাধারণত সিঁড়িতে 4.5 কিলোনিউটন পার মিটার স্কয়ার, পিএনবিসি 2002 অনুযায়ী এখানে দেওয়া আছে 4.5 কিলোমিটার পার মিটার স্কয়ার লোড দিতে হবে। তো আমরা অল স্টোরি সিলেক্ট করে সিঁড়ির ফ্লোরটা সিলেক্ট করতে হবে এবং এখানে আমরা অ্যাসাইন 4.5 কিলোনিউটন পার মিটার স্কয়ার অ্যাপ্লাই। লাইভ লোডটা, সিঁড়ির লাইভ লোডটা আমরা বাড়াই দিই। এখন আমাদের টোটালি লোড অ্যাপ্লিকেশন প্রায় শেষ। এখন আমাদের একটা উপরের তলা, উপরে একটা
মডেলিং একটু বাকি আছে। স্ট্রাকচারের উপরের পোর্শনে যে আমরা একটা অন স্টোরি সিলেক্ট করে আমরা এই পোর্শনটাকে সিলেক্টর হিসেবে উপরেও রেপ্লিকেট করব। রেপ্লিকেট 11 স্টোরিতে গিয়ে আমাদের 11 সিলেক্ট করে অ্যাপ্লাই। তারপরে আমরা কি করব, যেহেতু আমাদের এখানে 11 স্টোরিতে অ্যাপ্লাই হয়েছে, আমরা এটা একটু বেসিক নিয়ে যাই। আচ্ছা, এই পর্যায়ে আমরা উপরে স্টোরিটা একটু মডিফাই করবো, যেহেতু এর উপরে ওয়াটার ট্যাঙ্ক লোডটা দিতে হবে। এর সাথে সাথে আমরা এই ইসের উপরে এখনো পার্টিশন ওয়াল আমরা দিতে চাই না। পার্টিশন ওয়াল লোড সেটা আমরা রাখবো না। এছাড়া এখানে লাইভ লোডটা কমিয়ে দেবো। লাইভ লোড এখানে রুট লাইভ লোড হিসেবে থাকবে এবং স্ল্যাব টাইপটা আমরা এখানে মডিফাই করে দেবো। এটা দুই ভাবে করা যায়। আমরা যদি রাইট ক্লিক করি, এইটার উপরে কার্সর রেখে রাইট ক্লিক করি, সেখান থেকে আমরা ডিরেক্টলি এখান থেকে স্ল্যাব সেকশনটা স্ল্যাব 7 বানাই দিতে পারি, ওকে দিতে পারি। আমাদের কিন্তু এটা পুরো স্ল্যাব হয়ে গেছে। হ্যাঁ, অথবা এখানে অ্যাসাইন থেকে আমরা স্ল্যাব সেকশন করে দিতে পারতাম। এরপরে আমরা কি করব, এই যে আউটার বিম গুলো আছে, বিম গুলোর লোডটা আমরা ডিলিট করে দিব। অ্যাসাইন ফ্রেম, অথবা যেহেতু আমাদের এখানে ওয়াটার ট্যাঙ্কের একটা 10 ইঞ্চি থিকনেসের 8 ইঞ্চির একটা ওয়াল হবে, তো আমরা এই সেম লোডটা রেখে দিলাম, মডিফাই করার দরকার নেই, ক্যালকুলেশন করলাম না। এরপরে কি আছে, এরপরে আমরা এখানে লাইভ লোডটা মডিফাই করতে হবে। তো অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম সিলেক্ট করলাম, তারপরে এখানে লাইভ লোডটা আমরা কত দিয়ে দেবো, লাইভ লোডটা রুট লাইভ লোড আমরা 1.5 দিয়েছিলাম, সেটা দিব অ্যাপ্লাই। এবং এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক লোড আমরা দিয়ে দেবো, ওয়াটার ট্যাঙ্ক লোড ওয়াটার। ওয়াটার লোড কত হবে, ওয়াটার ট্যাঙ্কে আমরা সাধারণত 9.8 কিলোমিটার পার মিটার স্কয়ার হলো পানির একক ওজন, কিলোমিটার পার মিটার কিউব। যেহেতু 1.5 মিটার কিউব আছে, 1.5 মিটার হাইট আমরা ধরছি ওয়াটার ট্যাঙ্কটার, সেজন্য আমরা 1.5 ইন্টু 6 আমাদের 1 মিটার কিউবে লোড হলো 9.8 1 মিটার স্কয়ার। যদি এটা হাইটও 1 মিটার, যেহেতু আমার হাইট 1.5 মিটার, তাহলে আমরা 14 পাশে আমরা 15 কিলোমিটার পার মিটার স্কয়ার লোড আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওয়াটার ট্যাঙ্ক লোড 15 কিলোমিটার। তো আমরা এই রিপ্লেস অপশনটা ইউজ করার ফলে আমরা বারবার যদি একই লোড নিয়ে কাজ করি, আমাদের কোনো লোড এক্সট্রা করার চান্স নাই। আমরা ওয়াটার ট্যাঙ্ক সিলেক্ট করলাম, এটা অ্যাপ্লাই করলাম, আমাদের 1.5 চেঞ্জ হয়ে 15 হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তো আমাদের লোড অ্যাপ্লিকেশন, গ্র্যাভিটি লোডগুলো অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে আপাতত। এরপরে আমাদের কাজ ডিফাইন load pattern of seismic and wind load. তো modify seismic load যদি আমরা modify করি, আমরা বিএনপিসিটা ওপেন করে নিই। বিএনপিসি 2020 অনুযায়ী ওকে, বিএনপিসিটা আমরা একটু ওপেন করে নিই। আচ্ছা, বিএনপিসি 2020 অনুযায়ী আমরা লোডগুলোকে অ্যাপ্লিকেশন করবো। সেখানে বিএনপিসি পার্ট 6 চ্যাপ্টার 2 তে গেলে আমরা লোডগুলো পাবো। এখানে আছে লোডস, চ্যাপ্টার 1 আছে ডেফিনিশন এন্ড জেনারেল ডিসকাশন, এরপরে চ্যাপ্টার 2 তে হলো লোডস এন্ড বিল্ডিং। তো আমরা
এখানে লাইভ লোড ডেড লাইভ লোডের অনেক কিছু দেওয়া আছে। এখানে আমরা চলে যাই। তো আমরা জানি রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ডিজাইন লোডটা অ্যাপ্লাই করে থাকি। সেখানে লিনিয়ার ডিজাইন এবং অ্যানালাইসিস প্রসিডিউর আমি এখন আলোচনা করবো না। এখানে যে বিষয়গুলো আমাদের না জানলেই নয় সেগুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথমেই আমাদের সাইড ক্লাসটা ডিফাইন করতে হবে সে এক্সপেক্টেড ভ্যালু অনুযায়ী। তো এক্সপেক্টেড ভ্যালু যদি 15 কম হয় তাহলে সাইড ক্লাস এসডি, 15 থেকে 50 এর মধ্যে তাহলে সাইড ক্লাস এসসি। এটা হলো শুধুমাত্র স্যান্ডি সয়েলের ক্ষেত্রে। তো আমরা এখানে সাইড ক্লাসটা যখন পেয়ে যাব তখন আমাদের কাজ হলো আমরা প্রথমেই দেখছি যে আমাদের ডিজাইন জোন কোফিসিয়েন্ট আমাদের জায়গাটা কোথায় অবস্থিত এবং কোন জোনে অবস্থিত সেই অনুযায়ী আমরা জোন কোফিসিয়েন্টটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা আর্থিক জোনের ম্যাপে দেখতে পাচ্ছি আমাদের খুলনা বাগেরহাটের কিছু অংশ জোন 2, এটা বরিশাল এবং রাজশাহী, যশোর, এইসব অঞ্চল আমাদের নবগঞ্জ এইসব অঞ্চলটা আমাদের জোন 1 এ পড়ছে, এটা জোন 2 এবং এটা জোন 3, এটা 4। এটা স্পেশালি আমরা দেখে নেব জন কত জনে পড়ছে সেই অনুযায়ী আমাদের জন কোফিসিয়েন্টটা পেয়ে যাবো। এখানে অনেকগুলো ডেফিনেশন দেওয়া আছে। ডিরেক্টলি ডেসক্রিপশন অফ সিসমিক জোনস, এখানে ডিরেক্টলি জেলার নাম অনুসারে সিসমিক জোন কোফিসিয়েন্ট আমাদের দেওয়া আছে। তো আমাদের যে ডাটাগুলো লাগবে সেগুলো আমরা দেখি। এখানে প্রথমে আমাদের দরকার যে আমরা এক্সেন্ট্রিসিটি রেশিও কত দেবো। এখানে 5% এক্সেন্ট্রিসিটি রাখি, তো সেটা রাখলাম। এবং এখানে সিটি টাইম পিরিয়ডটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো, এখানে আমরা দিলাম প্রোগ্রাম ক্যালকুলেটেড। তো সেই হিসেবে আমাদের এখানে 4টা অপশন আছে, আমরা কোনটা সিলেক্ট করব। তো সেটার জন্য আমরা বিএনবিসি তে সিটি ডিটারমিনেশনে আমরা যদি যাই, এখানে বিএনবিসি 2020 তে এখানে আছে কি সেম টেবিল 6.2.20 তে ভ্যালুস অফ কোএফিসিয়েন্ট অফ এস্টিমেট অ্যাপ্রক্সিমেট পিরিয়ড। তো এখানে চার ধরনের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, 4 ধরনের ফ্রেমের জন্য আমাদের 4টা ভ্যালু দেওয়া আছে। আমরা শুধুমাত্র এম এর ভ্যালু অনুযায়ী আমরা ওখানে ডেটাগুলো বসাই দিতে পারি। এখন কমপ্লিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হিসেবে এম এর ভ্যালু 0.9। তো আমরা এখানে প্রথমে যেহেতু 0.9 একটা অপশন আছে সেটা আমরা সিলেক্ট করে দেব, বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা সিটি ক্যালকুলেশন করে এটা বা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করে আমরা দিতে পারি। সে হচ্ছে ইউজার ডিফাইন্ড, এখানে টাইম পিরিয়ড দিতে হবে। আমরা এটা রাখলাম। এরপরে আর্থকুয়েক লোডটা যেহেতু বেস থেকে অ্যাপ্লাই হয় তাহলে বেস থেকে স্টোরি 11 পর্যন্ত রাখলাম, সেটা 12 স্টোরিতে আমাদের কিছুই নাই। এরপরে আছে কি রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর। তো এইটা কিভাবে আমরা পাবো, এখানে আমাদের যেতে হবে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর ডিজাইন রেসপন্স। তো আমাদের এটা জানতে হলে আগে জানতে হবে সিসমিক ডিজাইন ক্যাটাগরি যেটা 6.2.18 আছে। এখানে আমরা যে দেখেছি যে আমাদের এসসি এসডি এসসি এসপি সাইট ক্লাস অনুযায়ী আমাদের যে জোন আছে অকুপেন্সি আছে সেটা অনুযায়ী আমাদের ডিজাইন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদের সয়েল যদি এসসি হয় এবং এসডি হয়, এসডি হলে আমাদের দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা জোন যদি 2 তে হয় ঢাকা বা গাজীপুর তাহলে সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি। তো এই ডি থেকে আমরা এই রেসপন্স স্পেকট্রাম এই যে ডেটাগুলো আমরা পাইতে পারবো।
রেসপন্স রিডাকশন ফ্যাক্টর এবং সিস্টেম ওভারস্ট্রেসিং ফ্যাক্টর, এই ডাটাগুলো আমরা পাবো। তো সেখানে আমরা কিভাবে পাবো, এই যে 6.2.19 এ গিয়ে আমরা ডিরেক্টলি চলে যাবো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। স্পেশাল কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এই পেজে আসার পরে আমাদের যদি এখানে সিস্টেম ডিজাইন ক্যাটাগরি ডি হয় তাহলে নো লিমিট। স্পেশালের ক্ষেত্রে এটার কোনো হাইট লিমিটেশন নাই, তো আমরা যে কোনো হাইটের বিল্ডিং তৈরি করতে পারবো। সেটার ক্ষেত্রে আমাদের রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, আর যদি সি হইতো তাহলে আমরা অর্ডিনারি করতে পারতাম না। ডি হইলে আমরা শুধুমাত্র স্পেশাল করতে পারবো, আমরা কখনোই ইন্টারমিডিয়েট করতে পারবো না, অর্ডিনারি করতে পারবো না, এখানে নট পারমিটেড। এবং সিস্টেম ডিজাইন ক্যাটাগরি সি হইলে আমরা অর্ডিনারি ছাড়া বাকি এটা করতে পারতাম। এবং সিস্টেম ডিজাইন ক্যাটাগরি যদি আমাদের বি হইতো তাহলে আমরা সবগুলোই করতে পারতাম, এখন অর্ডিনারিও করতে পারতাম। তো আমাদের এত কিছু দরকার নেই, আমাদের সিস্টেম ডিজাইন ক্যাটাগরি ডি হইলে আমাদের রেসপন্স রিডাকশন ফ্যাক্টর 8, কোয়েশ্চেন ফ্যাক্টর 3 এবং ডিফ্লেকশন অ্যামপ্লিফায়ার ফ্যাক্টর 5.5। এটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেই। ওকে, এখানে অ্যাপ্লাই সেভ আছে। ইম্পর্টেন্স ফ্যাক্টর এটা অকুপেন্সি অনুযায়ী আমাদের, যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, এখানে 2.2 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সিলারেশন আছে এবং 8 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সিলারেশন। এই ডাটাগুলো আমাদের এখান থেকে বিএনবিসি থেকে নিয়ে আসতে হবে। তো আমরা যদি সিসমিক ডিজাইন প্যারামিটারস এখানে অ্যাপেন্ডিক্স সি তে যদি যাই সেখানে আমাদের এই ডাটাগুলো পাবো। তো স্পেকট্রাল অ্যাক্সিলারেশন S1 এবং SS এর মান, SS যদি জোন 2 এর জন্য SS 0.5 এবং S1 হলো 0.2। তো আমরা ডাটাগুলো বসাই দেই 0.5 0.2। এরপরে লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড আমরা 2 সেকেন্ড দেব এবং সাইড ক্লাস আমরা এফ দিব। এফ কেন দেব, আমরা এফ এবং এফ বি ম্যানুয়ালি বসাতে চাই সেই জন্য। তো ম্যানুয়ালি বসাতে হলে এখানে এফ এ এফ বি দেওয়া আছে। এফ এর মান জোন যদি 2 হয়, সয়েল যদি এসডি হয় তাহলে 1.35 আর এফ বি এর মান কত 2.7। এফ এ এফ বি তাহলে আমরা 1.5 1.35 2.7 বসাই দিই। তো আমাদের আর্থকুয়েক লোডটা প্রেডিকশন করা হয়ে গেছে। এখন যদি আমরা উইন্ড লোডে আসি, মডিফাই ল্যাটারাল লোড। এখন উইন্ড লোড অ্যাপ্লিকেশন করার আগে আমাদের ডায়াফ্রামটা সিলেক্ট করে নিতে হবে। ডায়াফ্রাম হলো সবগুলো জয়েন্টের একটা লক্ষ্য বিন্দু, বা আমাদের যেহেতু আমরা ফ্লোর লেভেলে উইন্ড লোড গুলো অ্যাপ্লাই করবো সেই জন্য ডায়াফ্রাম এর সেন্টার কোন জায়গায় বা এই প্রত্যেকটা জয়েন্টের সেন্টারটা কোন জায়গায় হবে সেটা আমরা সিলেক্ট করবো ডায়াফ্রামের মাধ্যমে। তো এরপরে আমরা ডায়াফ্রাম সিলেক্ট করে ডায়াফ্রাম ডিফাইন করেছি, ডিফাইন ডায়াফ্রামস। ওকে, ডিফাইন ডায়াফ্রামস। তো এখানে আমরা অনেক 10টা ডায়াফ্রাম নিয়ে নেব, D2 D3 D4 D5 D6 D7। 10 স্টের জন্য 10টা ডায়াফ্রাম নিয়ে নিলাম। তো এখন এগুলোকে আমরা অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন শেলে গিয়ে ডায়াফ্রামস। তো এই ডায়ালগ বক্সটা আসার পরে আমরা এর পাশে রাখলাম এবং এখন প্রত্যেকটা স্টোরিকে সিলেক্ট করতে হবে। স্টোরি 1 আছে আমার এখানে, তো স্টোরি 1 অ্যাসাইন সিলেক্ট স্টোরি 1। সিলেক্ট কিভাবে করবো, আমার এখানে জয়েন্টের উপরে ডায়াফ্রাম অ্যাসাইন হবে, সেজন্য আমাদের জয়েন্টগুলো সিলেক্ট করতে হবে। তো সিলেক্টে গিয়ে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। তো কোঅর্ডিনেট স্পেসিফিকেশন আছে, ক্লিক জয়েন্ট ইন এক্স ওয়াই প্লেন। এটা যদি আমি সিলেক্ট করি যে কোনো এক্স ওয়াই প্লেনে আমার বাকি যে জয়েন্টগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। তো দিলাম এক্স ওয়াই প্লেনে, সিলেক্ট করে আমি জাস্ট একটা ক্লিক করলাম, সেখানে আমাদের প্রত্যেকটা জয়েন্ট সিলেক্ট হয়ে গেল। তো আমাদের যেহেতু স্টোরি 1 তাহলে ডায়াফ্রাম 1টা আমরা অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমরা ডায়াফ্রাম 2 অ্যাপ্লাই করব কোথায়, এরপরে স্টোরি 2 তে চলে গেলাম। এই সেম পদ্ধতিতে সিলেক্ট
স্পেসিফিকেশন xy প্লেন সিলেক্ট করতে হবে এবং অ্যাপ্লাই করে দেব D2। এই একই পদ্ধতিতে প্রত্যেকটাই আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। সিলেক্ট D3, আমাদের স্টোরি 3 শেষ, স্টোরি 4 এ সিলেক্ট D4, স্টোরি 5 এ সিলেক্ট আমাদের ডায়াফ্রাম অ্যাপ্লিকেশন শেষ। এখন আমরা উইন্ডো ডিফাইন করতে পারবো। এর আগে আমরা মাস সোর্সটা ডিফাইন করে নিই। আর্থকুয়েক লোডের ক্ষেত্রে মাস সোর্স কোথা থেকে আমার কতটুকু মাস কাউন্ট করবে বা সেলফ ওয়েট বা ওয়েট কাউন্ট করবে। ডিফাইন আমরা যাচ্ছি এখানে মাস সোর্সে গিয়ে আমরা এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এলিমেন্ট সেলফ এবং সেলফ মাস এবং অ্যাডিশনাল মাস না নিয়ে আমরা স্পেসিফিক লোড প্যাটার্ন ইউজ করব। এখানে ডেড লোড এর 100%, তারপরে পার্টিশন ওয়ালের 100%, ফ্লো ফিনিশের 100%, ওয়াটার ট্যাঙ্ক লোডের 100% নিবে এবং আর্থকুয়েক লোডের এখানে আমাদের কি আছে লাইভ লোডের নিবে 25%, যেহেতু আমাদের বিএনবিসি অনুযায়ী 2 কিলোমিটার পার মিটার স্কয়ার আছে লাইভ লোড, সেজন্য আমাদের লাইভ লোডের 25% এখানে মাস সোর্সে ইনক্লুড হবে। তো ওকে আমাদের অ্যাড দিতে হবে, অ্যাড লোড ওকে দিয়ে বের হয়ে যেতে হবে। তো আমাদের এখন ডিফাইন লোড ডিফাইন লোড প্যাটার্ন, আমরা উইন্ড লোডটা ডিফাইন করব। তো উইন্ড লোডে যাওয়ার পরে অনেক ডেটাবেস আছে, সিস্টেম ডিটেইন থেকে মানে সিস্টেম ডিজাইন মতো উইন্ড লোডে এখানে অনেকগুলি ব্যাপার আছে। তো আমরা এখানে বেসিক্যালি আমরা সিপি উইন্ড প্রেসার কোএফিসিয়েন্ট সিপি এটা আমরা প্রোগ্রাম ডিটারমাইন্ড নিয়ে নেব এবং এক্সেন্ট্রিসিটি 1 রেশিও E2 রেশিও 0.15 কেস সবগুলো অল সেট নিয়ে নেবে এবং উইন্ড ডিরেকশন এক্সপোজার উইডথ। তো এখানে আমাদের ডায়াফ্রাম ডেটাটা যদি না আসে তাহলে আমরা এটি ক্লিক করে এবার প্রথমটা সিলেক্ট করে নেব। এখানে ডাটা আসছে, তো আমরা এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু আমরা উইন্ডটা নিতেছি WX, হ্যাঁ, সেই জন্য এটার ডিরেকশন হবে 0 ডিগ্রি। ওকে, আমি মডিফাই শোতে গিয়ে এনে 0 ডিগ্রি। এরপরে আমাদের উইন্ড স্পিড মাইল পার আওয়ার। তো এখানে বিএনপিসি তে উইন্ড স্পিড দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। মেবি বিএনবিসি তে উইন্ড বেসিক উইন্ড স্পিড এখানে আমাদের ঢাকায় কত 50.6 বা 56.7 নিতে পারি। এটা ঢাকা,
ঢাকায় 147 কিলোমিটার/আওয়ারের মতো লোড, উইন্ড 147 মাইল/আওয়ার মতো লোড আসবে। এটা এক্সপোজার ক্যাটাগরি বি। বি হলো আরবান এরিয়া। আমরা ডিএনপিসি থেকে এটা পাইছি। তো যেহেতু আমাদের গাস্ট ইফেক্ট ফ্যাক্টরটা এখানে দিয়ে আমার এক্সেলেতে উইন্ডে ক্যালকুলেশন করা আছে, এটা আমরা ডিরেক্টলি নিতে পারি। এটার জন্য আমাদের দরকার বিল্ডিং এর উইডথ। যেহেতু আমাদের বিল্ডিং এর উইডথ আছে কত দেখে নেই, 530, আর হলো হাইট আছে 24, হাইট এবং এক্স ডিরেকশনে 30, আর হলো 24, 30 ইন্টু 3.28, না এখানে আমাদের মিটারে তাহলে 30 মিটার ইন্টু 3.28 সমান 98.4, আর হলো 24 ইন্টু 3.28 78.7, এখানে হাইট আছে আমাদের 10 স্টোরি বিল্ডিং। এক্স ডিরেকশন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের এটা একটা ফ্লেক্সিবল স্ট্রাকচারের ভেতরে চলে যাবে 1.0 থেকে কাস্ট ইফেক্ট ফ্যাক্টর। আচ্ছা, এটা আমার এক্সেল ক্যালকুলেশন, এটা এতটা ইম্পর্টেন্ট না। এখানে আমি জাস্ট অ্যানালাইসিসের জন্য 1.0 করি, এগুলো ক্যালকুলেশন করতে হবে, বুঝতে হবে। শুধু এক্সেল দিয়ে করলেই হবে না। এখানে আমাদের কোন স্টেজ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করব, আমাদের যে প্যারেন্থেসিস বা একটা স্টোরি আছে যেটা খুবই ছোট সিলেক্ট, ওটা আমরা ওয়েল লোড অ্যাপ্লাই করব না। আমরা স্টোরি 1 থেকে স্টোরি 10 পর্যন্ত অ্যাপ্লাই করব, ইনক্লুডিং প্যারাপেট। প্যারাপেটটা আমরা দিতে পারি, নাও দিতে পারি। আমরা কিন্তু প্যারাপেটটা ইনক্লুড করে দিতে পারি 3 ফিট। তো আমাদের এই হলো ডাটাবেস। এর সাথে এইভাবে আমরা ওয়েল লোডটা অ্যাপ্লাই করব। ওকে, সেম ভাবে WY তে গেলে আমাদের এখানে চেঞ্জ হবে মডিফাই লোড কেস। তো আমরা একটু এটা রিসিলেক্ট করলে এখানে আমাদের 90 ডিগ্রি দিতে হবে। ওকে, তো আমাদের ওয়াই এক্সিসে এখানে 90 ডিগ্রি দিলাম, এখানে 147, তারপরে বি ডিজাইন ক্যাটাগরি কাস্ট ফ্যাক্টরটা আমরা আবার দেখে নিই। কাস্ট ফ্যাক্টর ওয়াই এক্সিসের জন্য চেঞ্জ হবে, যেটা আসবে ওয়াই এক্সিসের জন্য আমরা যদি লোডটা ক্যালকুলেশন করি তাহলে কাস্ট ফ্যাক্টরটা 1.01, 1.01 ডিরেকশনাল ভেক্টর পেড 0.8, এটা আমরা 10 স্টেপ পর্যন্ত দিয়ে দেব। স্টেপ 1 থেকে 30 মিটার, 3.1 মিটার, এখানে একটু ভুল হয়েছে, এটা 1 মিটার হবে। তো আপাতত আজকের লোড অ্যাপ্লিকেশন পর্যন্তই থাকবে। তো এইভাবে আমরা লোডগুলো অ্যাপ্লিকেশন করতে পারি পিএনবিসি অনুযায়ী। আমরা ফাইলটি সেভ করতে হবে, প্রথম থেকে ফাইলগুলো সেভ করে রাখতে হবে। তো ফাইল সেভ করার জন্য আমাদের দরকার একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে। হ্যাঁ, কারণ ইউটিউবে অনেকগুলো ফাইল থাকে, তো যে কোনো একটা ফোল্ডারে র্যান্ডম ফাইলে রাখলে সবগুলো ফাইল আমরা খুঁজে পাবো না। তো আমরা একটা ফোল্ডার নিলাম এবং এখান থেকে ফাইলটা টেস্টে লিখে ইনস্টলটা চেক করলাম, সেভ। তো সেভ করার সাথে সাথে আমরা এই অ্যানালাইসিস মডেলটা চেক করে বারবার দেখতে হবে যে আমার কোথাও মডেলের ভিতরে এরর আছে কিনা। এরর থাকলে অবশ্যই সেটা সলভ করে নিতে হবে। তো এরর সলভিংটা আসলে আমি আলাদা ভিডিওতে দেখাবো। এখন আমাদের লোড অ্যাপ্লিকেশন পর্যন্তই তবে এখানে দেখাচ্ছে কোনো এরর নেই। আমরা সেভ দিয়ে অবশ্যই ফাইলটা প্রথমেই সেভ করে নেব।
সব মডেল করার আগে বারবার চেক করবো, কারণ একবার ফাইল চলে গেলে এগুলো মডেল সমস্যা।